আদম নবীর মনে যে কি চায় আমার আল্লাহ ভালো কইরেই জানে, কতক্ষণ ঠিক কিনা। এইবার আদম নবীর মনটা বেজার, ঝিকিমিকি নদী ভালো লাগে না, জান্নাতের খাবার খাওয়ার পরেও ভালো লাগে না, ঘোরাঘুরিতে ভালো লাগে না। এইবার আদম নবী আস্তে আস্তে পা পা করে খাইটা জান্নাতের ভিতরে যখন ঘুমাইতে যায়, আল্লাহ কই জিবরাইল আমি বুঝা পালাইছি আদমের কি দরকার। আল্লাহু আকবার কোন। এইবার আমার আল্লাহ মা হাওয়া আলাইহিস সালাম রে বানায়া আদম নবীর পাশে দিছে শুয়াইয়া, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠটাই আদম নবী দেখে বলমু হাত যখন বাড়াইতে চায়, আল্লাহ কয় না 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 এমনি হইব না, বিয়া করতে হইব, মহরনা আছে না নাই। আরে ওয়াস্ত সাবুদুর করে না রে ভাই, ভালো করে শুই না নাও। আদম নবীর বিয়া হইব, এই মহরনাটা কি জিনিস, এই দিল মহরটা তো আমরা আদায় করি না। অনেকে পোলাপান আছে বিয়া শাদী করব, বাপ মা বিয়ে করাইতে যায় যৌতুক নেয়, এই যৌতুক নেওয়ার সময় এবার দিল মহর লেগে কাবির নামে লেখকে পালায় 10 লাখ 20 লাখ, অথচ দিতে পারে না 1 লাখ। কথা বল না গিয়া, এদের ভিতর ভেজাল আছে। কি আছে? যৌতুক নেওয়া হারাম, কথা কোন ঠিক কিনা? আর দেলমর দেওয়া হালাল, তুমি সেইটা তুমি দেও নাই। যৌতুকের টাকা নিয়ে, পাপের টাকা নিয়ে তুমি মোটর সাইকেল কিনে বুম বাম করো, অথচ মেয়েটার তুমি কাবিন নামার টাকা দেও নাই। এরকম পোলাপান আছে না নাই? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা শোনা, যুবকের দলেরা ভালো করে শুনে নাও। এইবার আদম নবীর বিয়ে হয় জান্নাতের রে ভাই, আদম নবী জান্নাতের ভিতর বিয়ে হয়। লম্বা একটা ঘটনা আমি কেমনে বুঝাই। এই আদম নবীকে আমার আল্লাহ তাআলা কত ভালোবাসে। ফেরেশতারা কিন্তু সিজদা দিয়েছে, ভালো করে শুনে নাও। ফেরেশতার চাইতে আমাদের দাম বেশি। আদম নবী জান্নাতের ভিতর বিবি নিয়ে আরামে থাকে। আল্লাহ ডাক দিয়া কয় আদম রে, এই জান্নাতের ভিতর যা আছে সব খাইবা, এই জান্নাতের নাজ নেয়ামত তোমার জন্য বানাইছি, এই জান্নাতের ভিতর থাকবা, এই জান্নাতের ভিতর ঘুমাইবা। ঝিকিমিকি নদী আছে মন চাইলে খাইবা, ঝিকিমিকি নদী আছে মন চাইলে ঘুরবা, ঝিকিমিকি নদীর পাশ দিয়ে ঘুরবা, এই বাগানের ভিতর থাকবা, বাগানের ফুল দেখবা, ফল খাইবা, যা মন চাই করবা। কিন্তু হাদিহি সাজার, ওই গাছের নিকটে যাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? ওই গাছের হাদি সাজরা আমরা নিজেরাও পড়ছি, দাখিল মাদ্রাসার বইতেও আছে। আল্লাহ বলছে ওই গাছের নিকটেও, ধারের কাছেও যাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? এইবার আদম দেখেন, পুরুষের চাইতে মহিলাদেরকে শয়তান আগে গলা চিবিয়ে ধরে। কথা কোন না কে? যেখানেই বেজাল আপনি যা তথ্য নেবেন দেখবেন হনে মহিলার হাত আছে। এইবার জান্নাতের ভিতরে ওই যে বলেছিল ইবলিস শয়তানের পিছনে লাগে আছে। কথা কোন ঠিক কিনা? আদম নবীর কারণে ইবলিস শয়তান জান্নাত থেকে বাইরে ভাই। এই ইবলিস শয়তান কয় আদম রে কেমনে বের করতে হয়, এটা আমার ব্যবস্থা আছে, আমি ওরে বের করবো। ইবলিস শয়তান পিছনে লাগা গেছে। এইবার ইবলিস শয়তান জান্নাতের গেটের সামনে দাঁড়াইয়া এইবার তাকায় দেখে ময়ূর আছে। আল্লাহু আকবার কোন। কি আছে? ময়ূর। এই ময়ূর এখন যতটা সুন্দর, হাদিসের ভিতর আসছে জান্নাতের ভিতর এর চাইতে আরো বেশি সুন্দর ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার ময়ূর রে দেখা ডাক দিয়া কয় ময়ূর, কি কয় তুমি তো জান্নাতে আসাও, এমন একটা দোয়া আছে তুমি কি জানো? কয় কি? কয় এমন একটা দোয়া আছে, যদি এইটা তুমি পড়তে পারো, তোমাকে আমি শিখাইতে যদি পারি, তুমি জীবনেও কোনোদিন মরবে না। সুবহানাল্লাহ। এমন একটা আমল আছে যদি করতে পারো এই জান্নাত থেকে জীবনেও বের হইবা না। ময়ূর কয় তাহলে আমাকে একটু শিখে দাও। কয় না শিখামো, তাহলে আমাকে একটু জান্নাতে নেওয়া লাগবে। কয় না এটা সম্ভব না। কয় কে?
এটা সম্ভব না, আল্লাহ নিষেধ করছে। সবার জন্য জান্নাত না, তোমাকে এখান থেকে বের করে দিছে, কথা কোন ঠিক কিনা? এখানে তোমার ঢোকার অনুমতি নাই, এই পারমিশন তোমার জন্য দেওয়া হয় নাই। তাহলে তোমাকে আমি এই দোয়াটা শেখাবো না। এমন একটা দোয়া আছে জীবনে মরবা না, এমন একটা দোয়া আছে যদি শিখতে পারো জীবনে এই জান্নাত থেকে বের হতে পারবা না। কিন্তু আমাকে শিখাইলে না, এই জন্য তোমাকে আমি এইটা, আমাকে জান্নাতে ঢুকাইবে না, তোমাকে আমি শিখাবো না। কয় তাহলে এক কাজ করে, আমার এক বন্ধু আছে, কয় বন্ধুকে দেখে জান্নাতের ভিতরে একটা সাপ, এবার ডাক দেয়া কয় আমার বন্ধুর হাতে পরামর্শ করি। এবার সাপ গেটের সামনে দিয়ে মাথাটা এরকমভাবে ফানা তুলে কয় কী হয়েছে? বলতেছে আমাকে একটু জান্নাতে ঢোকার অনুমতি দিলে, যদি আমাকে ঢুকাইতে তাহলে তোমাকে এই আমলটা শিখাইতাম। সাপ এবার প্রেমে পাগল হয়ে গেছে, কয় তাহলে আমাকে শিখে দাও। কয় শিখাইতে পারি, সম্ভব শেখানোর জন্য আমাকে একটা কাজ করতে হবে, সেটা আমাকে জান্নাতের ভিতর নিতে হবে। কয় না, এটা সম্ভব না। কয় তাহলে আমাকে এমনি নেওয়া লাগবে না, তুমি খালি হা করবে, আমি তোমার মুখের ভিতর ঢুকে যাবো, আমি তোমার পেটের ভিতর থাকবো, তোমার মুখের ভিতর থেকে আমি অভিনয় করবো, তুমি খালি মুখটা নড়াইবে। বন্ধুরা রে আমার, যেই গাছের নিকটে যাওয়া যাইব না, আমার আল্লাহ বলছে কোরআনে, হাদিস সাজারা, ওই গাছের নিকটে যাওয়া যাবে না, ধারের কাছেও যাওয়া যাবে না, ওই গাছের ফল খাওয়া তো দূরের কথা, ওই গাছের কাছেও যাওয়া যাবে না। এইবার সেই গাছের গোড়ায় ওই সাপটা ফুফায়া ফুফায়া কান্দে। সাপ যখন হাউ মাউ কইরা কান্দে রে, সাপের কান্দন পায়া মাহওয়া আলাইহিস সালাম ডাকে দিয়া কয় সাপ তুমি কেন কান্দো? সাপ কয় আমি কি এমনি এমনি কান্দি? বলে কেন কান্দো? বলে আমি তো আমার জন্য কান্দি না। বলে তুমি কার জন্য কান্দো? এইবার ভিতর থেকে ইবলিস শয়তান সাপের মুখ দিয়ে বের করে দিতেছে, আমি তো আমার জন্য কান্দি না রে মা, আমি তোমার জন্য কান্দি। বলে আমার জন্য কেন কান্দো? বলে এজন্য কান্দি রে মা, এই গাছের ফল তো খাওয়া যাবে না। কয় হ। কয় কেন খাওয়া যাবে না তা কি জানো? বলে কেন? বলে এই গাছের ফল যদি তুমি খাইতা রে মা, আদম নবীরে যদি খাওয়াইতা, আমার আল্লাহ জান্নাত থেকে জীবনে বের করতো না। এই জন্য তোমাদের এই ফল আল্লাহ খাইতে দেয় নাই, কারণ যেই কোনো মুহূর্তে তোমাদেরকে বের করে দিব। এইবার মা হাওয়া আলাইহিস সালাম অল্পতে বিশ্বাস করে পালাইছে। মহিলারা দেখবেন অল্পতে বিশ্বাস করে, কথা কোন ঠিক কিনা? কথা কয় না? বাপ মাই যদি একটা ভালো ছেলে দেখে বিয়ে দিবার চায়, বাপ একটা ছেলে পছন্দ করছে, মেয়েটাকে প্রস্তাব দেওয়ার লোকের মায়ের কাছে বলতেছে যাও মেয়েটাকে একটু বলো একটা ভালো ছেলে পাইছি, বিয়েটা দিবার চাই। মেয়ে লাভ দিয়ে ওঠে, না আমার বিয়ের বয়স হয় না, এখনো 12 বছর পড়াশোনা করমু, ডাক্তার হমু, ও সিওমু ডিসিওমু সিরিয়া ভালামু। কথা বল না কে? কয় বছর? 12 বছর। এইবার রাত্রে মগারে ফোন দেখো, হ্যালো আমার আব্বু বিয়া দিতে চায়। মগা কয় তাহলে তুমি কলেজে যাওয়ার সময় ব্যাগ নিয়ে চলে আসো। মগি চলে গেছে, বাপ মার মনে কষ্ট দিয়ে চলে গেছে, আর ভালো লাগে না। 1.5 মাস ভালোই ছিল, 1.5 মাস পরে মগা নেশা করে বাড়িতে সেখানে চাপাই চাপাই ঘুষ হয়। কথা বল না কে? আছে না নাই? বাপ মায়ের মনে যদি কষ্ট দিয়ে কোনো ছেলে মেয়ে বিয়ে করো, ওই সংসারের ভিতর শান্তি পাইবা না। কথা কোন ঠিক? এবার অল্পতেই আদম নবীর স্ত্রী মা হাওয়া আলাইহিস সালাম বিশ্বাস করে ফেলাইছে। এইবার মা হাওয়া আলাইহিস সালাম ডাক দিয়া কয় সাপ তুমি আমার জন্য কাঁদতে চাও? তাহলে তুই তো আমাকে খুব ভালোবাসে। আছে না নাই? অল্পতে ভিজা গেছে রে ভাই, ডাক দিয়া কয় তাইলে কি করতে হইব? বলে এই গাছের ফল যদি তুমি মা খাও আর আব্বারে খাওয়াইতে পারো, তাইলে এই জান্নাতের ভিতর থেকে তোমাকে কোনোদিন আল্লাহ বের করবে না। কয় তাই নাকি? কয় এইবার মা হাওয়া আলাইহিস সালাম ফল নিয়ে যাই রে ভাই। এইবার আদম নবীর সামনে দাঁড়ায় কয় স্বামী গো আসেন একটু খান। আদম নবী কয় না ওটা খাওয়া যাবে না, আল্লাহ নিষেধ করছে। কথা কোন ঠিক কিনা? অনেক মহিলা আছে খালি ভাব ধরে, কথা কোন না কিয়া? তো অমুক ভাবি অমুক খাট কিনছে, আমার খাট কিনে দাও নাই। অমুকের ওটা কিনছে, আমাকে কিনে দেওয়া নাই। অমুকে মার্কেট করছে, আমাকে কিনে দেওয়া নাই। স্বামীকে আমি ভিক্ষা করা হলেও কিনবো। কথা কোন ঠিক কিনা? সুদের টাকা তুললে আবার হেই
মার্কেট করে, এরকম অজাত কুজাত মহিলা আছে না নাই? কষ্ট পাইতেছে মনে হয়। হ্যাঁ এত রাখতে তাই ওয়াজ চলে, দেখেন তো একটা বাজে করে ভাই। না ভাই এই আজকে শেষের ওয়াজ। হ্যাঁ নিয়ে আসেন খিচুড়ি গো। কি এ 12টার সময় কোনো ওয়াজ শেষ, এখন করতেছে 1টার সময় প্যাকেট শেষ। আমার খালি খাটানোর বুদ্ধি আমি বুঝি না। এ ভাই আপনি কিন্তু তোরা আবার বোঝেন তো ফজরের নামাজ আছে। এই এত রাত বড় ওয়াজ চলে, বলেন না একটু বলেন সবাই আনন্দ। এ ভাই চলবো একটু, খিচুড়ি খাবেন না? কি চালাকি করতেছে আমি বুঝি না। আল্লাহ আকবার কোন। আচ্ছা আপনার ঘরে পাঠাবে যদি কুলায় আমারও কুলে কি হবো? গাড়ি মুরব্বী খুশি রে, আল্লাহ আকবার, কাম হয়ে গেছে। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করে, সবাই গনায় আমিন। এইবার মাহওয়া আলাইহিস সালাম ডাক দিয়া কই রবি গো, একটা কথা কইলাম তাই আপনি আমার কথা রাখেন না, নেন একটু খান। বুঝেন নাই? খাওয়া লাগবে। এইবার আদম নবী রসের কথা শুই না যখন একটু মুখের ভিতর নেয় রে বাগায়, মা হাওয়া আলাইহিস সালাম আগে নেয়, নেওয়া মাত্র ঢোক গেলা মাত্র মা হাওয়া আলাইহিস সালামের খবর হয়ে গেছে, আর পোশাক নাই, পোশাক পইরা গেছে। আর মা হাওয়া আলাইহিস সালামের পোশাক যখন পইরা যায়, আদম নবী মুখের ভিতর ঢুকাইছে কিন্তু গেলে না রে ভাই, অমনি মনে পইরা যায় আল্লাহ তো নিষেধ করছে, খাওয়া তো যাবেই না। এইবার গলার ভিতরে একটা চাপ মেরে দিছে। এই গলার ভিতর যখন চাপ দেওয়া হয়, তাফসীর কারকরা উল্লেখ করে এই জন্য মহিলাদের কণ্ঠ একরকম, পুরুষের কণ্ঠ আর এক রকম। কথা কন না গিয়া মা বোনদের প্রতি মাসে মাসে শরীর খারাপ হয় কি হয় না? জোরে কন। কোথার থেকে আইছে জানার দরকার আছে না নাই? একসাথে বলো আছে না নাই? আরে পুরুষের তো কোনো রকমের সমস্যা নাই, পুরুষের কি নামাজ মাপ আছে? মহিলাদের আছে। কেন আছে জানো নি? ঘটনাটা ভালো করে শুনা নাও। যেই পুরুষেরা নামাজ পড়ে না, ভালো করে শুনা নাও, আমার নবী বলেছে ওই মানুষটার ভিতরে ইসলাম ধর্ম নাই। কথা কোন ঠিক কিনা? ইয়া আমার মুরব্বী বাবারা, 5 ওয়াক্ত নামাজের কতটা মাসলাটা শুনা নাও। আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস নির্বাচিত হাদিস। আনি বনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামান খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসলু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিনাল খাতায়া, রাওয়াহুল বুখারী। আল্লাহর রাসূল বলছে, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত নামাজ যদি নিয়মিত পড়া হয় তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে আদম নবী টাকাইছে, পোশাক যখন পইরা যাই রে ভাই, এইবার গাছের পাতা নেওয়া হয়। আদম নবী নাই 3টা, মা হাওয়া আলাইহিস সালাম নাই 5টা। কয়টা? কথা কয় না? কয়টা? এই যে ওয়াজ শুরু হয়ে গেল, এই জন্য তো ওয়াজ ধরবে ছিলাম না ভাই, এখন ওয়াজ শুরু হয়ে দেব। মানুষ মারা গেলে মহিলাদেরকে কয় কাপড়? তাহলে ওয়াজ কি বুঝতেছেন? পুরুষের 3টা, মহিলাদের লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা?
এই মোল্লার দরে এত ফতোয়া দাও, সুক্কা টুবি, গোল টুবি, ফাটা টুবি, কত টুবি, এই এত ফতোয়া খোঁজো, এই ফতোয়া তো তালাশ করলে না। লাল কাপড়, নীল কাপড়, কত কাপড়, সব কাপড় দিয়ে নামাজ চলে, কিন্তু মানুষ মারা গেলে কেন সাদা কাপড় দেওয়া হয়? কথা কন না কে? এই মাসলা তো দেও না। এই আম পাতা, জাম পাতা, কত পাতা দেখা যায়, সব পাতায় বৃষ্টির পানি পড়ে, অথচ মানুষ মারা গেলে কোনো পাতা চলে না, বড়ের পাতা দিয়ে পানি গরম করা লাগে। এইটা তো তথ্য নিলে না, এইটা নিয়ে রিসার্চ করলো না। আল্লাহ রসুল 1400 বছর আগে কেন বললো? এইবার বিজ্ঞানীরা, দার্শনিক গবেষণা করলো, আল্লাহ রসুল কেন এই কথা বলছে। তারা গবেষণা করে দেখে মৃত মানুষের জন্য বড়ের পাতা দিয়ে পানি গরম করলে যেই উপকার, পৃথিবীতে এত উপকার আর কোনো পাতাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আম পাতায়, জাম পাতায় কত পানি ঝরে রে, আম পাতায়, জাম পাতায় কত পানি ঝরে রে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। এইবার আল্লাহ কই জান্নাতের ভিতর রাখা যাইব না, জান্নাত থেকে বের করে দেওয়া হয়। লম্বা একটা ঘটনা, সংক্ষিপ্ত করে বইলা যাই। আমাদের ঘরে ঘরে গরু আছে না নাই? নামাজ না পড়ি তাতে কোনো সমস্যা নাই, গরুর গোস্ত না খেলে মুসলমান থাকেই না। এরকম লোক আছে না নাই? কাই নামাজ না পড়লাম, ঈদের ভিতর গোস্ত খাই, তার মানে ও মুসলমান আছে না নাই? আদম নবীর এক জোড়া গরু দেওয়া হয় রে, এই অস্ত সবাই করে না রে ভাই। গাছের ডাল দেওয়া হয়, গাছের ডাল না, এইবার লাঙ্গল জোয়াল বানানো হয়, আদম নবীরে গরু দেওয়া হয়। এই গরু দিয়ে তুমি হাল বাইবা, চাষ করবা। আদম নবীর এই কাজ ছিল, ভালো করে শুই না নাও। আদম নবী যখন হাল বাইতে যায়, এইবার গরুরে পিছন দিক থেকে বাড়ি দিয়া কয় ডাইনে যা, গরু ডাইনে যায়, কয় বামে যা, গরু বামে যায়। আগেকার সময় আসলো না? এই মুরব্বীরা কতক্ষণ না গিয়া, আগেকার গরুরা ডাইন বাম বোঝে নাই। এই দেখছেন, এখনকার গরুরা কি আর বোঝে? এখনকার মহিলারাও বোঝে না, গরুও বোঝে না। কথা কয় না রে। আমার এক লোক করছে কি, গরু মানে নতুন ঘর দিছে, গোয়াল ঘর, গরু ঢুকাইবো, যেখান থেকে দরজার ম্যাপ করছে ওইখান থেকে গরু না যায়, মানে ঘর দিছে কিন্তু বেড়া দেয় নাই। আর এক মুহূর্তে ঢুকছো পিছন থেকে বাইরে, আর কই কি জেনতে দরজা হেনতে ঢুকলি না কেন? গরু কি বুঝছে? এই জন্য মহিলাদেরকে যত ওয়াজই কইরা আমরা এখান থেকে পাঠাই, ওরা ওয়াজ শুনবো বেশি, ওয়াজ দেখবো বেশি, জীবনেও এই ওয়াজ ওরা আমল করে না। আমল যদি করতো তারা নামাজ ছাড়তে পারতো না। কথা কোন ঠিক কিনা? আমল যদি করতো মহিলারা, স্বামীর মনে কষ্ট দিত না। কথা কোন ঠিক কিনা? আগেকার মহিলারা মায়ের খায় কথা কইতে পারে নাই লজ্জায়, আর এখন পুরুষে মায়ের খায় কিন্তু কাউ তো কইতে পারে না। এই কথা কও না গিয়া, যেটা কথা কবে না ওটার ভিতরে বেজার আছে। ও দেখবে বাড়ির ভিতর যায় রাইতে বই রাতের মায়ের খায়, আর সকালে ভাব নাই, কিন্তু ও কাউ কয় না। বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জ্বলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইবার আদম নবী হালো ভাই, আগেকার সময় তো গরু কথা কইতো, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। আদম নবী এইবার কয় ডাইনে যা, গরু যখন বামে চইলা গেছে, আদম নবী পিছন দিক থেকে একটা বাড়ি মাইরা দিছে, গরু ঘুরে ওটা খাই বাড়ি দিলে কে? গরু কি কয় বাড়ি দিলে কে? আদম নবী ওটা বাড়ি দিছে, তাই আবার ঘুরে উঠে আমাকে কয়। আল্লাহ কয় এনে বেজাল, আদম নবী নাই একটু ছাড়টা দিব না, এটা অন্য নবীর উম্মতরা নাই একটু ছাড় দিলে, আখিরি নবীর উম্মতরা যদি এটা পায় তাহলে ভেজাল লেগে যাবে। কথা বোঝেন নাই? আল্লাহ ওই দিন গরুর জবান দিছে বন্ধ করে। জোরে কোন সুবহানাল্লাহ।
এই ঘটনাটা বুখারীর হাদিসের ভিতরে উল্লেখ করা হয়। আদম নবীর সাথে মুসা নবীর কথা হয়, এটাও হাদিসের ভিতরে উল্লেখ করা হয়। এই ওয়াজ তো সবাই করে না রে ভাই। মুসা নবী তুর পাহাড়ে যে আল্লাহর সাথে কথা কইতো, এই যে এই সৃষ্টিরিয়া এই বন্ধন ফল নিয়ে কথা, মুসা নবী কথা কইতেছে আল্লাহর সাথে, আর উপর থেকে কি বললো, আরে না না মুসা নবী কইতেছে কি বললো বুঝেই নেই। তোর পাহাড়ের ঘটনা না, আপনি এখানকার ঘটনা কেন কে? আদম নবী কয় কি বলো, ওটা কি? তাকায় দেখে গাছের ডালে একটা টিকটিকি, কি চেনেন তো? মুসা নবী কয় দেখছ গাছের ডালে থেকে কি করে দিল, পোশাকটা এত সুন্দর পোশাক নষ্ট করে দিল। আচ্ছা মুসা নবীর মেজাজ নরম না গরম? মুসা নবী কয় আল্লাহ এই টিকটিকি কেন বানাইছাও? এই যে পোশাকটা নষ্ট করে দিল, এই টিকটিকি তুমি কেন বানাইলা? আল্লাহ উত্তর দিব, শুনবেন। আল্লাহ কয় মুসা তুমি এই মাত্র আমাকে প্রশ্ন করলাই আমি আল্লাহ কেন টিকটিকি বানাইছি। ও মুসা আজ থেকে 30 বছর আগে এই টিকটিকিও আমারে প্রশ্ন করছে আল্লাহ তুমি মুসারে কেন বানাইছো। বেজাল আছে না নাই? নিদান কালের বন্ধু গনবি দাঁড়াও একবার সামনে, জনমের মতো দেখারে লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো জনমের মতো দেখারে লইতাম জীবনে। লা ইলাহা এক সাথে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, আমি হইলে তোমার গো নবী তুমি হইতা আমার, তুমি বিনে চৌবাড়ি গ্রামে কে আছে আমার। আমি হইলে তোমার গো নবী তুমি হইতা আমার, তুমি বিনে চৌবাড়ি গ্রামে কে আছে আমার। চাই না আমি সাত কুলমান, চাই না আমি সাত কুলমান, রাইকো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে, জনমের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নাসাল্লু ওয়া সাল্লিমু আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে আজ এত সুন্দর একটা পরিবেশে চৌবাড়ি দক্ষিণপাড়া আহলে হাদিস জামে মসজিদের উন্নতি কল্পে প্রথম বার্ষিক অধিবেশন বিরাট ইসলামী জালসার আয়োজনে বসার জন্য সুযোগ দিলেন, এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দেশের আকায় নামজার তাজিদার মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চৌবাড়ি দক্ষিণপাড়া আহলে হাদিস জামে মসজিদের উন্নতি কল্পে প্রথম বার্ষিক অধিবেশন বিরাট ইসলামী জালসা, স্থান চৌবাড়ি দক্ষিণপাড়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গণ। তারিখ 13ই জানুয়ারি 2026 রোজ মঙ্গলবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আশরাফ আলী খন্দকার, তার জন্য দোয়া করা দরকার। আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাইকে আমিন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ তরিকুল আলম চৌধুরী মাসুম, বিশিষ্ট চাকরিজীবী, ঢাকা। আল্লাহ তাআলা তাকেও কবুল করুক, সবাইকে আমিন। বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ আল আমিন হোসেন, জনাব মোহাম্মদ হজরত আলী মণ্ডল,
মোহাম্মদ আব্দুল সালাম, মোহাম্মদ সিদ্দিক সরকার, মোহাম্মদ আব্দুল মবিন মাস্টার এবং আমার পূর্বে যিনি আলোচনা করলেন হযরত মাওলানা মোহাম্মদ রেজাউল করিম তাওহিদি সাহেব রায়গঞ্জ, হযরত হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান সাহেব ধুকুরিয়াবেড়া, হযরত হাফেজ মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম সিরাজি, ইমাম ও খতিব, চৌবাড়ি দক্ষিণপাড়া জামি মসজিদ, মাহফিলের কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, এলাকাবাসী, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাছাড়া, পর্দা নিশি, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আমি আপনাদের মাঝে যতটুকু সময় কথা বলবো, এই কথার ভিতরে যদি একটু তিতা কথা চলে আসে, এটা আমার কথা না, আল্লাহ রসুল বলছে আল হাক্কু মুররুন, সত্য কথা এটা তিতা লাগে, কথা কোন ঠিক কিনা? সত্য কথা তিতা লাগে, বলা যাবে কি? আপনারা কি সবাই রাজি আছেন? সবাই রাজি? রাগ তো করবেন না। আমি যদি সত্য কথা বলতে যাই, এই কথাগুলো এমনও কিছু কথা আছে যেটা আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে আসতে পারে, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু বলতেই হবে, কতক্ষণ ঠিক কিনা? সর্বপ্রথমে আমি আপনাদের মাঝে আসলাম, একটা সালাম দিছি। কি দিছি? একসাথে বলেন। সালামের কথা আল্লাহ কয় কি নাই? কোরআনুল কারিমের ভিতর সূরা নূর আয়াত নম্বর 61, আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে সালামের কথা, আর আমার নবী বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামুন আলাইকুম ক্বাবলাল কালাম। আল্লাহর রসুল বলছে আগে সালাম পরে কথা, কতক্ষণ ঠিক কিনা? তাহলে আমি সালাম দিলাম, আর আপনারা কিছু মানুষ মোটামুটি ভালোভাবে উত্তর দিছেন, আর কিছু মানুষ কিন্তু মুখ নড়াইছে, কিছু মানুষ উত্তরই দেয় নাই, কথা বলা। ঠিক ঠিক ঠিক, আমার ভাই ভালো লাগলো। ভাই রাগ করবেন না তো। আমি বলছি মুসলমানের ভিতর 6টা হক আছে। কয়টা হক? একসাথে বলেন কয়টা? 6টা হকের ভিতরে একটা হলো সালাম দেওয়া, কতক্ষণ ঠিক কিনা? কেউ সালাম দিলে তার উত্তর দেওয়া। সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া জোরে কোন? উত্তর দেওয়া ওয়াজিব। তাহলে ওয়াজিব কি তরফ করা যাবে? একসাথে বলেন। তাহলে আমি সালাম দিলাম, এখন তো এখানকার সাবজেক্ট কিন্তু বাদই দিলাম ভাই, মানে এটা তো মাহফিল মনে করবেন, হ্যাঁ একটু ভুল হতেই পারে। রাস্তাঘাটেও দেখি শুধু সালাম নিয়ে ঠাট্টা করে। আগেকার সময় মুরব্বীদেরকে দেখলে আমরা সালাম দিছি, আর মুরব্বীরা আদবের সাথে উত্তর দিছে। বর্তমান সময় আর সালাম কালাম নাই, পোলাপান খালি মোবাইল টেপে, কথা বল না কে? সালাম আছে? এই মরা মানসিক সালাম দেন আপনারা? মিশা কথা কয়, কেরা কইছে দেয় না? কবরবাসীদেরকে সালাম দেন না? আছে, সালাম আছে, হাদিসের ভিতর আছে। তাহলে মৃত ব্যক্তিদেরকে সালাম দিলে কি সালামের উত্তর পাওয়া যায়? একসাথে বলেন। উত্তর পাওয়া যায় না, অথচ জীবিতদেরকে সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায়। আর এই জীবিত মানুষকে সালাম দেওয়ার পরে যদি মৃতদের মতো ভাব ধরে, আমার আল্লাহ ইচ্ছা করলে প্যারালাইসিসের অসুখ দিয়া জবান বন্ধ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু সরে কোন আছে না নাই? সালাম নিয়ে ঠাট্টা করতে দেওয়া যাবে না, কতক্ষণ ঠিক কিনা? আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটায় আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, চৌবাড়ি ধ্বংস হলো টিভি সিনেমায়, কামারখন্দ ধ্বংস হলো টিভি সিনেমায়, সিরাজগঞ্জ ধ্বংস হলো টিভি সিনেমায়। মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়, জোর জোরে কোন কথা ঠিক কিনা? আছে না নাই? এই মুরব্বী, রাস্তায় আদবের সাথে মুরব্বী সালাম দেই, আসসালামু আলাইকুম, মুরব্বীও সালাম নিয়ে ঠাট্টা করে, কথা বল না কে? আবার সমাজের ভিতরে কিছু হুজুর আছে, এই হুজুর ঘরে বাপ কি, মানে হুজুর বেরো এরকম একটা বাপ নেয়, এই হুজুর খালি সালাম পাইবো দিব না, কথা বল না কে? আছে না নাই? সবার বিরুদ্ধে, যার বিরুদ্ধে কথা আসবে বলা যাবে কিনা? সবাই রাজি আছেন? এখন বেজাল আছে না নাই?
প্রত্যেকটা ঘরে ঘরে টিভি, যেই ঘরে নাই টিভি ওই ঘরে থাকতে চায় না বিবি, আর যেই ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হয় না তার বিবি। কথা বল না কে? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি গে তারে দেখা গায়, কত রঙের কত ছবি গে তারে দেখা গায়। মুরব্বীরা সাস্টালে যায় আরে আরে চায়। রাগ করলে কিচ্ছু করার নাই ভাই, আমি তো প্রথমে বলে নিছি সত্য কথা তিতা লাগবে, কথা কোন ঠিক কিনা? এই সব হুজুর রস করে। সূরা আনকাবুত আয়াত নম্বর 45 আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে আল্লাহ বলছে। কিন্তু তুমি কোন চাইতে নামাজ পড়েলা? ফজরের নামাজ পড়ে মাথার টুপি মাথায় দিয়া ও পাশের বাড়ি যায় কয় তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দিস নাই। এই সুদ করে আছে না নাই? যেই নামাজ তোমাকে সুদ থেকে ফিরাইতে পারলো না, যেই নামাজ তোমাকে ঘুষ থেকে ফিরাইতে পারলো না, যেই নামাজ তোমাকে মিথ্যা কথা থেকে ফিরাইতে পারলো না, আমি ফতোয়া দিয়ে গেলাম ওই নামাজ তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। রাগ করতেছেন? একটু বলা যাবে? সবাই রাজি? আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। যারা দাঁড়িয়ে আছে এদেরকে একটু বসার সুযোগ করে দেন। আসেন একটু সবাই ভিতরে আসেন, এই দিক দিয়ে ওই দিক দিয়ে জায়গা আছে, আসেন ভাই সবাই আসেন। এই যুবকরা আওয়াজ দিতে হবে, আমার মাহফিলের যুব সমাজ বেশি। আসেন আসেন আসেন। আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। আর একটু জোরে কেন আমিন। চলবো নি? একসাথে বলে চলবো। ঘুষ চলবে না, বন্ধ হবে। একসাথে বলে চলবে না, বন্ধ হবে। হ্যাঁ, এক হুজুর ওয়াজ করতেছে, কয় সুদ খাওয়া যে কথা, আপন মায়ের সাথে জিনা করা একই কথা। মুসল্লি কয় সুবহানাল্লাহ। ওয়াজ করমু কোনে কোন? বেজাল আছে না নাই? জোরে কোন? এখন সমাজের ভিতর খালি বেজাল। আগে মসজিদ কম ছিল কিন্তু ইমানদার বেশি ছিল, মাদ্রাসা কম ছিল, হুজুর কম ছিল, গুতাগুতি কম ছিল। কতক্ষণ না কে? আর এখন মাদ্রাসা বেশি, হুজুর বেশি, গুতাগুতিও বেশি। আছে না নাই? রাগ করতেছেন? বলার দরকার আছে না নাই? ভালো করে শুনবেন, লক্ষ্য করে শুনবেন, আমার কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, সহকারে শুনতে হবে। এখন ওয়াজ করতে করতে কিছু কিছু সময় একটু গিয়ার উঠতেই পারে ভাই, তাতে কি একটু বলা যাবে না? রাগ তো করবেন না? সবাই বলেন চলবো, একসাথে বলেন চলবো। আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? 29 নম্বর পারায় 1 নম্বর 20 সূরা মুলক আল্লাহ বললেন আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মার জিউল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিয়াউ ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার কোন? 7 আসমান জমিন বানাইছে কে? একসাথে আওয়াজ দাও কে? এখন সব জায়গায় খালি বেজাল আর বেজাল। এই আল্লাহকে আমরা মানি ঠিকই, কিন্তু আল্লাহর ভয় আমাদের ভিতর নাই। কথা কোন ঠিক কিনা? এই হুজুরের ভিতর যা দেখেন, হুজুরের ভিতরে বেজাল। গরিব মানুষের জন্য এক দোয়া, বড় লোকের জন্য আর এক দোয়া। এই কথা কয় না রে, আছে না নাই? আমি মিছা কথা কইতেছি? এই মুরব্বি কথা কন না কে? গরিব মানুষের মাও বললে হুজুরের কাছে দোয়া চাইবেন, হুজুর আমার মা মরছে, হুজুর দোয়া করে আল্লাহুম্মা আমিন। আর বড় লোকের মা বলে হুজুর দোয়া করে আল্লাহ এই চৌবাড়ি গ্রামে আমার আব্দুর রহিম বার আব্বা কত দাওয়াত দিয়ে আমারে খাওয়াইছে, কত হাদিয়ে দিছে, আল্লাহর গোষ্ঠী ধরে জান্নাতে দাও। এই দোয়া না করলে তো আবার 1000 টাকা হাদিয়ে পাইবো না, বোঝো না কে? বেজাল আছে না নাই? একসাথে আছে না নাই? আমি মদিনা খেরি আলেম হইব পারি বারি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না।
ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোর জোরে কোন কথা ঠিক কিনা? আর বেদিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ও দরদি ভাই রাখবে না পায়ের রিমান, ইয়াকি মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আপন মায়ের পেটের ভাই, আপন ভাই বিপদে পড়ে, আর এক ভাই ফিরেও চায় না। কোনকা রেতা নেতা খেতার জন্য রাস্তায় নেমে জীবন দেয়, এরকম পাগল ছাগল আছে না নাই? রাগ করতেছেন মনে হয়, কথা বল না কে? কিন্তু যেই নেতার জন্য আপনি রাস্তায় নেমে জীবন দিলেন, আপনার জানাজার সময় নেতারে ফোন দিলে কয় ওটা কবর দিয়ে আমি মিটিংয়ে আছি। কথা কয় না রে? তাহলে বিপদের সময় কারে পাইছি? একসাথে বলেন। এর জন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলি, যদি কেউ ভাইয়ের সাথে শত্রুতা করে থাকেন, আজকের ওয়াজটা শোনার পরে বাড়িতে যায়, ভাই ভাই একটু মিলে যায়েন, ভাই ভাইয়ের সাথে শত্রুতা করেন না। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই কোন আমিন, একসাথে বলেন আমিন। তাহলে এইবার আজকের চৌবাড়ি দক্ষিণপাড়া আহলে হাদিস জামে মসজিদের কমিটিকে যদি প্রশ্ন করি, আর এই ইমাম সাহেব রবিউল ভাইকে যদি প্রশ্ন করি, এই মাহফিলের আয়োজনটা কেন করছেন? বলবে আমাদের একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া কিন্তু মাহফিলের আয়োজন করে নাই, কতক্ষণ ঠিক কিনা? আর আমার আল্লাহও কিন্তু উদ্দেশ্য ছাড়া মানুষ বানাই নাই। তাহলে আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? এটা জানার দরকার আছে না নাই? চলেন যাই, জানতে হবে কোথায় কোরআনে সমাধান, কোথায়? একসাথে বলেন কোথায়? চলেন যাই, আয়াত নম্বর 56। আল্লাহু আকবার কোন? আল্লাহ কেন মানুষ বানাইছে? সূরা জারিয়াত আয়াত নম্বর 56, ওখানে পড়বেন, আমার রস পাবেন। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, আল্লাহ বললেন সূরা জারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহ বললেন ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিরে বানাইছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আওয়াজ দিয়ে কোন ইবাদত চলবে কার? আরো জোরে, জোর হলো না, জোরছে মারো। খেদমত করবো কার? আল্লাহ রাব্বি কি খেদমত করবে? বেজাল আছে না নাই? এটা কোন হুজুর চিন্তা ভাবনা করে ওয়াজ করতে হবে, শুনতে হবে। আমার ওয়াজের ভিতর লোক উঠবে জীবনেও কোনো ওয়াজে, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সারা বাংলাদেশ নয় বাহিরেও, আমি ইন্ডিয়াতে যতগুলো প্রোগ্রাম করি আমার ওয়াজ থেকে লোক ওঠে নাই। আর উঠতে পারে দুইটা একটা, যেটা উঠবো দেখবেন আবু জাহেলরে যেমন কান ধরে দাঁড় করাই দিয়েছিল আল্লাহ, কেউ দেখতে পারে না কিনা ওর কান ধরছে কিনা, এখান থেকেও শয়তান এসে কান ধরে একটা বিড়ি খেয়ে, এই বিড়ি খরচ ওরে উঠবো, তাছাড়া উঠবো। কথা বুঝতেছেন? আমার ওয়াজ কিন্তু বুঝতে হবে জীবন কয়বার, একসাথে কয় না। আমার যুবকরা একটু আওয়াজ দেও, জীবন কয়বার, মরণ কয়বার? ডাহা মিশা কথা, আমি প্রমাণ দিয়ে যাবো, কোরআন হাদিস দিয়ে কথা বলবো, ভয় আছে? জীবন হবে বারবার, মরণ হবে একবার। জোরে কোন সুবহানাল্লাহ। এটাই আমার কথা, কি বুঝতেছেন?
চিন্তা লাগতেছে হুজুর কি করে, সব হুজুর কয় একদিকে কয় আর একদিকে। আরে সব হুজুরের তো আমার হাতে মিল নাই, জিবে কয়টা একসাথে কন, এটাও মিশা কথা। হ্যাঁ, এইবার একটা আওয়াজ দেন, আসমান কার, জমিন কার, সম্পদ কার, আপনি কার, আমি কার, বউ কার? কি যে বেজালে পড়ছে আজকে, আজকে বেজাল আছে। হ্যাঁ চলবে না একটু? যুবকরা আওয়াজ দাও, যুবকদের দরকার আছে না নাই? যুবক ভালো, পুরো সমাজ ভালো, কতক্ষণ ঠিক কিনা? আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে ভাত নাই, পিতা মাতার পেটে ভাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে না? আজকে তামা তামা করে আলাম। রাজি আছেন? সবাই রাজি? আমারও আজ কিন্তু সবাই পছন্দ করে না ভাই, কিছু মানুষ বিরোধিতা করে, কিন্তু বিরোধিতা করলে কিচ্ছু করার নাই, যেটা সত্য সেটাই বলবো, কতক্ষণ ঠিক কিনা? সব হুজুর ওয়াজ করে নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে, আল্লাহ কয় আমিও কই, কিন্তু তোমার এই নামাজ কাম হবো না। এমনও নামাজিওয়ালা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে মাথার টুপি মাথায় দিয়া ও কোদাল কান্দে নিয়ে ক্ষেতের আইল সোজা করবে যায়, ক্ষেতের আইল ছাড়তে ছাড়তে আর একজনের ক্ষেতের ভিতরে আধার ঢুকে গেছে, ক্ষেতের আইল 4 বেকা কইরা ও জহরের নামাজের সামনের কাতারে দাঁড়ায়, কয় কাতার সোজা করো। কথা কয় না রে? আছে না নাই? কাতার সোজা করো, নইলে নামাজ হইব না। তুমি বদমাইশি করার জায়গা পাও না। কাতার সোজা করো এটা বোঝো, ক্ষেতের আইল সোজা করা লাগবে এটা বোঝো না? আছে না নাই? একসাথে বলো, আছে না নাই? সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে গিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে গিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মারবি আগইতো না, এই মোল্লা না তাকিলে তোর মারবি আগইতো না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। অনেক মানুষ আছে আমার ওয়াজ শোনার পর কিছু মানুষ বিরোধিতা করবে, আর করবেই তো। আল্লাহ রসুল নিজে ওয়াজ করার পরে ওই ময়দানে আবার আবু জাহেল ঢুকে ওয়াজ করলো, কে রে কে মোহাম্মদ, কেউ না পাগল। আছে না নাই? সমাজের ভিতর কিছু লোক আছে হুজুরে বুড়ি এমন ভাবে ইমামের উপর নজর দেয়। আমি ফতোয়া দিলাম, ওই ইমামের উপরে তুমি যেই নজরটা দিছাও, ওই নজরটা যদি তোমার ছেলের উপর দিয়ে রাখো, তোমার ছেলে সাধারণ কোনো ছেলে থাকবে না, সে আল্লাহর ওলি হয়ে যাইবে। কথা কন না গিয়া? হুজুর যদি একটু লম্বা জুব্বা বানায়, কয় কাপড়ের দাম বাড়াইছে। হুজুর যদি একটু খাটো পাঞ্জাবি বানায়, কয় টেডি হুজুর কাঠমোল্লা। হুজুর একটু জোরে আটলি দোষ, আস্তে আটলি দোষ। জোরে আটলি কয় মনে হয় দাওয়াত পাইছে, আস্তে আটলি কয় পরের বাড়ি খাইছে। তো কথা কন না কে? আছে না নাই? এই জন্য সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে গিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মারবি আগইতো না, এই মোল্লা না তাকিলে তোর মারবি আগইতো না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কষ্ট পাইতেছেন? এটা চলবে তো? সত্য কথা বলা যাবে, একসাথে বলা চলা যাবে। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুন, সবাই কোন আমিন। এইবার আওয়াজ দেন, সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহ বললেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত করতে হবে কার?
আরো জোরে। সূরা আনকাবুত আয়াত নম্বর 45 আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কোন ঠিক কিনা? আমার নবীর হাদিস, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। ওমর থেকে হাদিসটি বর্ণিত। আনী ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মালাতা লাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মালাতা লাহু ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীনি কামা দিউর রাসি মিনাল জাসাদি। আল্লাহর রাসূল বলছে, ওমর থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতর ঈমান নাই। কথা কোন না কে? সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, আমি নিজে পড়ছি। লা ঈমানা লিমান লা মালাতা লাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মালাতা লাহু ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীনি কামা দিউর রাসি মিনাল জাসাদি। আল্লাহর রাসূল বলেন, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই।